আমরা যারা রাজনীতি করি একটি আদর্শের ভিত্তিতে আমরা রাজনীতি করি। প্রতিটা রাজনৈতিক দলের এই আদর্শ থাকে। যারা এই আদর্শ থেকে বিচ্যুত হন, সময়ের বিবর্তনে তারা রাজনীতি রাস্তা করে নিক্ষিপ্ত হন। আপনাদের এই মঠ বাড়িয়াতে আমরা শুনতে পাই আর একজন প্রার্থী আছেন, উনি এক সময় জাতীয় পার্টি করতেন, এরপর আওয়ামী লীগ করতেন, এরপর বিএনপিও করেছেন। এখন শুনি অন্য কোন দলে আবার ছাপ দেওয়ার চেষ্টা করছে। সম্মানিত মঠবাড়ি আবাসী, যে লোকের রাজনীতির কোন নীতি নেই, বারবার দল পরিবর্তন করে, ওই রকম কোন নীতিহীন রাজনৈতিক পতিতাকে মঠবাড়িয়াবাসী কখনো ভোট দিবে না বলে আমি বিশ্বাস করি। জনাব রুহুল আমিন দুলালের পক্ষে যে জনসভা হচ্ছে, অনেক পূর্ব থেকে আমাদের নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান সে বিষয়ে অবগত আছে। ওনার সাথে কথা হয়েছে। জনাব তারেক রহমান আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক, এই মঠবাড়িয়াবাসীকে উনি সালাম জানিয়েছেন। উনি বলেছেন সংগ্রামী মঠবাড়িয়াবাসীকে আমার সালাম পৌঁছে দিবে। আমি জনাব তারেক রহমানের সালাম আপনাদের কাছে পৌঁছে দিলাম। সংগ্রামী ভাই ও বন্ধুরা, এই অবহেলিত মঠবাড়িয়াকে আমরা উন্নয়নের মডেল হিসাবে দেখতে চাই। এই মঠবাড়িয়াকে আমরা আধুনিক মঠবাড়িয়া হিসাবে দেখতে চাই। এই মঠবাড়িয়ায় ধর্ম বর্ণ নির্বিশেষে চমৎকার একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার প্রবর্তন করতে চায়। এই মঠবাড়িয়ার অবকাঠামো উন্নয়ন করতে চায়।